দর্শক স্বাগত জানাচ্ছি। দর্শক ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আজ সকাল ৬টায় তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই খবর কিন্তু নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া এবং তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর এবং খালেদা জিয়া মারা যাওয়ার পরেই অনেকের প্রশ্ন কবে এবং কোথায় জানাজা হবে এবং কোথায় তাকে সমাহিত করা হবে। দর্শক সেই তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি রবিউল ইসলাম রুবেল। দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জিয়া উদ্যানে, যেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শায়িত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডান পাশে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু দেখবেন যে এখানে উৎসুক জনতা ভিড় করছে। সংবাদকর্মীরা ইতিমধ্যে এখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং তার জানাজা কিন্তু আগামীকাল ৩১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং তিনি রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী জিয়াউর রহমানের পাশে জিয়া উদ্যানে কিন্তু দাফন করা হবে। দর্শক আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে সরকার ও রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। দেশজুড়ে সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক নেতারা সমবেদনা জানিয়েছেন। খালেদা জিয়ার জানাজা ৩১ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা হবে ঢাকা জুডিশিয়াল ভবন সাউথ প্লাজা অর্থাৎ ও মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের কাছে। জানাজা প্রায় দুপুরের পর অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। এদিকে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ৬টায় খালেদা জিয়ার মৃত্যু সংঘটিত হয় এবং ৩১ ডিসেম্বর আগামীকাল জানাজা অনুষ্ঠিত হবে এবং সংসদ ভবনের কাছে জিয়া উদ্যানে তাকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই কিন্তু তাকে সমাহিত করা হবে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসেছিলেন এবং তারা নিরাপত্তাজনিত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে এই এলাকায় কিন্তু প্রদক্ষিণ করে গিয়েছেন। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকেই ইতিমধ্যে এখানে এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, একটু জানবো আপনার থেকে যে এই যে প্রয়াত বেগম খালেদা জিয়া যেই রাজনৈতিক শূন্যতা দিয়ে গেলেন, সেই শূন্যতা কি কোনোভাবে পূরণ হবে? কি মনে হয় আপনার কাছে? আমাদের কখনো এই শূন্যতা পূরণ করা সম্ভব না। এটা জীবনে আর হবে না। জীবনে এটা হবে না। এটা আমরা আমাদের আকস্মিক মৃত্যু আমরা মেনে নিতে পারি না। আমাদের নেত্রীর এই বিদায় আমরা কিছুতেই আমাদের জাতীয়তাবাদী প্রেমী আমরা মেনে নেওয়া আমাদের সম্ভব না। এটা আপনার থেকে শুনবো, কি মনে হচ্ছে আপনার কাছে? আপনি কি একই মত পোষণ করবেন? এটা আসলে ইতিহাস কখনো ক্ষমা করে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ফ্যাসিস্ট সরকার স্লো পয়জন দিয়া আজকে তার মৃত্যুবরণ করাইছে। এটা আমরা জাতীয়বাদী প্রেমিক যারা আছি, আমরা যতদিন বেঁচে আছি আমরা কোনোদিন ভুলব না এবং এই শূন্যতা কোনোদিন পূর্ণ হবে না। দর্শক আমরা যদি একটু আমাদের চারপাশে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু দেখতে পাবেন ইতিমধ্যে যেখানে খালেদা জিয়াকে সমাহিত করা হবে তার আশেপাশে কিন্তু ইতিমধ্যে উৎসুক জনতার একটি ভিড় লেগে গিয়েছে এবং বিএনপির যারা অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠনের বিভিন্ন সমর্থক নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে এখানে আসলে দাফন কার্যক্রম সহ তার জানাজা সহ বিভিন্ন তথ্যই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার দাফন কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। সরকারি ঘোষণা অনুযায়ী জনসাধারণকে দাফনে সরাসরি অংশগ্রহণের অনুমতি সীমিত থাকতে পারে। দর্শক বর্তমান বেগম খালেদা জিয়া কে নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন মানুষই কিন্তু ইতিমধ্যে এখানে বিভিন্নভাবে শোক প্রকাশ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে নারী পুরুষ নির্বিশেষে অনেকে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। কিছুক্ষণ পূর্বেই কিন্তু ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ইতিমধ্যে সাদা পোশাকে এখানে নিরাপত্তার বিষয়ে কিন্তু এখানে প্রদক্ষিণ করে গিয়েছে। দর্শক আমরা
দর্শক আমরা একটু চেষ্টা করব একজনের সঙ্গে কথা বলতে। দর্শক আমরা একটু জানবো আপনার থেকে যে খালেদা জিয়া যিনি হচ্ছেন প্রয়াত হয়েছেন, ওনার যে রাজনৈতিক শূন্যতা সেটা কি কোনোভাবে পূরণ হবে, কি মনে হয় আপনার কাছে? আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক ইতিহাসে মানে যে নেতৃত্ব দিয়ে গিয়েছেন তার অভাব পূরণ করার মতো না। এমন দেশ পেসিস্ট মুক্ত স্বাধীন বাংলাদেশ যে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়েছেন, এই অভাব কখনো পূরণ হবে না। অনেকেই এখানে আমরা একজনের সঙ্গে কথা বলেছি, কয়েকজনের সঙ্গে, তারা বলছে স্লো পয়জন দেয়া হয়েছে তাকে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? আসলে যেটা আমি দেখি না সেটা নিয়ে আমি মন্তব্য করব না, এটা হলো আমার কথা। স্লো তারা কিভাবে জানছে, কিভাবে ইয়ে করছে, এটা আমি বলতে পারি না, এটা হলো কথা। তবে উনি মানসিক প্রেশারে ছিলেন, এটা হলো কথা। কিসের মানসিক প্রেশার? ওনাকে মিথ্যা মামলা জড়িয়ে জেল খাটিয়েছেন, তো মানসিক প্রেশারে ছিলেন না উনি? উমা শেখ হাসিনা অসংখ্য মিথ্যা মামলা, আর যে মামলাটা ওনাকে দিয়ে উনি জেল খাটাইছেন এটা একদম ভিত্তিহীন এবং বানোয়াট মামলা ছিল, এটা কোনো ভিত্তি ছিল না, একেবারে মিথ্যা মামলা, চিকিৎসা প্রয়োজন ছিল বাইরে। একেবারে মিথ্যা মামলা ছিল এটা। আবার বাইরে যা যেতে আর উন্নত চিকিৎসার জন্য যেতে দিতেন তাহলে হয়তো উনি কিছুটা হলে সুস্থ হতেন, সম্পূর্ণ সুস্থ হতেন। আজকে তাকে এভাবে জীবন হারাতে হতো না। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যেখানে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে, আমরা একটু অনুরোধ করব আমাদের ক্যামেরা পার্সনকে সেদিকে দেখানোর জন্য। ঠিক আপনাকে যে দিকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে পাশে সেখানে কিন্তু কবর খননের কাজ চলছে এবং এখানেই সমাহিত হবেন, এখানেই কিন্তু চিরনিদ্রায় শায়িত হবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দর্শক ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ইতিমধ্যে এখানে রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কবর খননের কাজ চলছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঠিক ডান পাশেই এখানে শায়িত করা হবে, কবর এখানেই করা হচ্ছে, খননের কাজ চলছে এবং হয়তোবা আর কিছুক্ষণের মধ্যে কবর খননের কাজ শেষ হবে। দর্শক আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ পরিস্থিতি জিয়া উদ্যান থেকে। সে পর্যন্ত পরবর্তী সময়ে আবারও যুক্ত হব, সে পর্যন্ত সঙ্গেই থাকুন।